আজকে তোমাদের মধ্যে আলোচনা করব পুলিশ কনস্টেবল প্রশ্নপত্র 2013 সালের শুধুমাত্র জিকে বিষয় নিয়ে। তো প্রথম প্রশ্ন তোমরা দেখো, এখানে প্রথম তোমাদের জিকে প্রশ্ন এসেছিল 21 নম্বর প্রশ্নটা, এইচআইভি সংক্রমণ নিচের কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে। এখানে অপশন ABCD আছে, এর মধ্যে সঠিক উত্তর হবে অন্যের রেজর ব্যবহার করলে, এটা হবে সঠিক উত্তর। তারপরে প্রশ্নটা দেখো, শুষ্ক বরফ CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপ। দুয়ে আছে শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়। প্রথমটাও সঠিক কথা, দ্বিতীয়টাও সঠিক কথা। 3 নম্বরটা দেখো, জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা, এটি কি সঠিক? এটা সঠিক নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে সিয়েরটা 1 এবং 2, অর্থাৎ শুষ্ক বরফ কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপ, একেরটা সঠিক। 2 নম্বরটা শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়, এটাও সঠিক। এখানে একটা কথা বলে রাখি, শুষ্ক বরফ -109.3 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বজায় রাখে। এটি জল থেকে বরফ হলে যতটা ঠান্ডা হয় তার থেকে 3 গুণ বেশি ঠান্ডা আমাদেরকে প্রদান করে। এটার উত্তর হবে অপশন সি। তারপরে দেখো, অন্তর্দয় পরিকল্পনা এর প্রধান উদ্দেশ্য কোনটা হবে উত্তর? অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হবে অপশন ডি হবে সঠিক উত্তর, গরিব মানুষের উন্নয়ন। এটা হবে গরিব মানুষের উন্নয়ন, এটা হবে সঠিক উত্তর। এখানে একটা কথা বলে রাখি, অন্তর্দয় পরিকল্পনা এটার পুরো নাম অন্তর্দয় অন্ন যোজনা। এটি 2000 সালের 25শে ডিসেম্বর NDA সরকার রাজস্থানে প্রথম চালু করেছিল। তখন ভারতের দশমতম প্রধানমন্ত্রী কে ছিল? অটল বিহারী বাজপেয়ী। ওনার সময়কালেই এটি চালু হয়েছিল। তার পরের প্রশ্ন 24 নম্বর, ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে সফল? এখানে সঠিক উত্তর হবে গম ও চাল উৎপাদনে, এটা হচ্ছে সঠিক উত্তর। এখানে বলে রাখি, সবুজ বিপ্লব হলো 1960-এর দশকে হয়েছিল সবুজ বিপ্লব। এই সবুজ বিপ্লবের সারা বিশ্বের জনক বলা হয় নরম্যান বোরলাগ, এবং ভারতে এই সবুজ বিপ্লবের জনক বলা হয় MS স্বামীনাথনকে। তারপরে প্রশ্ন দেখো, 25 নম্বর, সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার অপশন ABCD। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, আইনি অধিকার। তারপরে দেখো 26 নম্বর প্রশ্ন এসেছিল, নিচের দুটি তালিকা থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। দুদিকে দুটো তালিকা দিয়েছে, এখান থেকে সঠিক কোনটা হবে? এখানে বাঁদিকে এতে আছে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি, এটা কার সঙ্গে সঠিক হবে? এটা 65 বছর বয়স পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি থাকতে পারে, এটা সঠিক কথা লিখেছে। রাজ্যের হাইকোর্টের বিচারপতি 62 বছর বয়স পর্যন্ত থাকতে পারে, এটাও ঠিক আছে। সিএরটা আছে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, এর মধ্যে যেটি কম হবে, এটাও সঠিক লেখা আছে। ডিএডটা রাজ্যপাল 5 বছর তার কার্যকাল, এটাও সঠিক লেখা আছে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ এটি হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? তাহলে অপশন এ আছে CFC নির্গমন, এটা
বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, কার্বন ডাইঅক্সাইড এটাও দায়ী, বৃক্ষছেদন এটাও দায়ী, তাহলে মিথেন নির্গমন এটা দায়ী নয়, এটা দায়ী নয়, এটাও সঠিক উত্তর। তারপর প্রশ্ন, নিচের তালিকা দুটি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। এখানে বাঁ দিকের তালিকা আছে অ্যাসিড, ডান দিকে আছে উৎস। অপশান এতে আছে এখানে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড কোনটা হবে? ল্যাকটিক অ্যাসিড তাহলে দইয়ে পাওয়া যায়, টক দইয়ে, তাহলে এ দেখে 4, তাহলে অর্থাৎ এখানে সি এবং ডি এর মধ্যে একটি উত্তর হবে। তারপর টার্টারিক অ্যাসিড আছে তেঁতুলে, তাহলে সি এর দাগের সঙ্গে মিলছে এক একটা, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশান ডি। অপশান ডি হবে সঠিক উত্তর। তারপর 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ আত্মপ্রকাশ করে, কোনটা হবে? সিঙ্গাপুরে। সঠিক উত্তর হবে সিঙ্গাপুর, এটাও সঠিক উত্তর। বাঁ দিকে উপরে 30 নম্বর, 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন, এখানে সঠিক উত্তর হবে অপশান সি, সবরমতীতে। সঠিক উত্তর হবে সবরমতীতে। তারপরে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল 1928 সালে, এর নেতা ছিল, এখানে সঠিক উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে আছে আবার একটা তালিকা দিয়েছে, এই তালিকাটা কয়লা খনির সঙ্গে কোন রাজ্যে আছে এটা মিলাতে হবে। তো প্রথমে আছে ঝরিয়া। ঝরিয়া কোথায় আছে? ঝরিয়া আছে ঝাড়খণ্ডে। রানীগঞ্জ কোথায় আছে? পশ্চিমবঙ্গে। তাহলে এর সঙ্গে 3, বি এর সঙ্গে 4, এখানে কোথায় মিলছে? এর সঙ্গে 3, বি এর সঙ্গে 4, তাহলে মিলছে অপশান এ। অপশান এতে মিলছে, তাহলে এটা আমাদের হবে সঠিক উত্তর। তাহলে সিতে আছে তালচের। তালচের কোথায় হবে? উড়িষ্যায় আছে, আমরা সবাই জানি। ডিতে কোরবা। কোরবা কোথায়? ছত্তিশগড়ে, এটাও জানি। তাহলে আমাদের সঠিক উত্তর হলো অপশান হলো এ। তারপরে প্রশ্ন, কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য ব্যবহার করা হয় বা কার্যকরী? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ, ভিটামিন সি। এখানে বলে রাখি, ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল, ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফিলোকুইনন। এটা তোমাদের জানতে হবে রাসায়নিক নামগুলো। তারপর প্রশ্ন, সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরেও দ্রাঘিমারেখার নিচে সূর্যকে দেখতে পাওয়ার কারণ কি? এখানে সঠিক উত্তর হবে অপশান এ, প্রতিসরণ, এটাই হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশান এ। তারপরে দেখো, একষট্টি নম্বরে আছে জেনারেল নলেজ। রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন কে? রাজ্যসভায় যারা সদস্য থাকে তাদেরকে কে নির্বাচন করে? এটা সঠিক উত্তর হবে অপশান সি, বিধানসভার নির্বাচিত সদস্যগণ। বিধানসভার যে সদস্যগণ আছে তারাই রাজ্যসভার সদস্যদেরকে নির্বাচন করেন। এখানে বলে রাখি, ভারতের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট অর্থাৎ একটি রাজ্যসভা আর একটি লোকসভা। তারপরের প্রশ্ন, রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে? এখানে সঠিক উত্তর হবে
অপশন সি, হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান। আবার বিপরীতভাবে হাইকোর্টের প্রধান বিচারপতিকেও শপথ বাক্য পাঠ করান কে? রাজ্যপাল। সেই রকম একই রকমভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতিকেও শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এর পরের প্রশ্ন, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে পক প্রণালী। তার পরের প্রশ্ন, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? এটা 2013 সালের প্রশ্ন। তখন এই প্রশ্নের গুরুত্ব অনুসারে এটা সঠিক উত্তর হবে অপশন সি, পেট্রো রসায়ন শিল্প। তার পরের প্রশ্ন, কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? অর্থাৎ এটা সঠিক উত্তর হবে বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয় মহিলা, 1984 সালে প্রথম এভারেস্ট জয় করেন। এর পরের প্রশ্ন 71 নম্বর। দু 2013 সালের নভেম্বরে মঙ্গল অভিযানের সময় ইসরোর চেয়ারম্যান ছিলেন কোনটা? সঠিক উত্তর হবে অপশন সি, ডক্টর কে রাধাকৃষ্ণন। অর্থাৎ 2013 সালে যখন মঙ্গল অভিযান হয়েছিল তখন এই প্রশ্নটা পড়েছিল। তাহলে এখন তোমাদেরকে জেনে রাখতে হবে চন্দ্রযান 3, আদিত্য, এগুলো সম্পর্কে আমার জেনে রাখতে হবে। তার পরের প্রশ্ন, মনোমিটার যন্ত্রের দ্বারা চাপ মাপা হয়। কিসের চাপ মাপা হয়? এটা সঠিক উত্তর হবে গ্যাসের চাপ মাপা হয়। তার পরের প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় পার্ক কোথায় অবস্থিত? কাজিরাঙ্গা অসমে অবস্থিত। এরপর তোমাদের আর জিকে প্রশ্ন নেই। এরপর কি আছে? অঙ্ক আছে, ইংরেজি আছে, আর জেনারেল ইন্টেলিজেন্স, এগুলো তোমাদের পরে আলোচনা করব। আজ এই পর্যন্তই।